দর্শক, বিপদ আস্তে আস্তে ঘনিয়ে আসছে বাংলাদেশের উপর এবং একটি ভয়ঙ্কর রাজনৈতিক বিপদ। এটা বিপদ বলবো না, একটা বিপর্যয় বটে। কারণ শেখ হাসিনার শাসনের পতনের পর সবার আশা ছিল একটা সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু না দর্শক, গণতন্ত্রের আড়ালে ধর্মীয় মৌলবাদী উগ্রপন্থীদের উত্থান ঘটেছে। বিএনপি সম্ভবত বিপদটা টের পেয়েছে একটু বিলম্বে। কিভাবে টের পেল এবং কি করা উচিত ছিল, দর্শক একটা ছোট্ট বিশ্লেষণ করি। আজকে দেখেন একটা অনুষ্ঠান, সেটা হোটেল সোনারগাঁয় হয়েছে এবং তারপরে মানববন্ধন হয়েছে। সেখানে সম্পাদক পরিষদ এবং নোয়াবের মালিকদের সংগঠন, তাদের প্রতিবাদ সভা। সেখানে বলা হচ্ছে শুধু প্রথম আলো ডেইলি স্টার নয়, আজ গণতন্ত্রের উপর আঘাত এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন তিনি অসুস্থ ছিলেন গতকাল এবং অসুস্থ অবস্থায় তিনি এসেছেন। দেখেন তিনি তার যেই একটা স্বীকারোক্তি, তিনি কিভাবে বলছেন যে হৃদয় এবং বিশ্বাসের টানে তিনি এই অনুষ্ঠানে এসেছেন। বলে আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮ বছর, সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। দর্শক, এই কথাটাই কিন্তু আমি বলছি যে এই পরিবর্তন চাইনি। শেখ হাসিনাকে হটিয়ে গণতান্ত্রিক শক্তি যেন একটা বিপদে পড়ছে। কারণ গণতান্ত্রিক শক্তির দখলে নেই বাংলাদেশ, গণতান্ত্রিক শক্তির দখলে নেই রাজনীতির মাঠ। গতকালকে আমি এই কথা বলছি, আজকে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই কথা বলছেন। এবং আমি একই সঙ্গে এই কথাও বলছি যে এই পরিস্থিতির জন্য বিএনপিরও কম দায়ী নেই। কারণ পট পরিবর্তনের সাথে সাথেই বিএনপির ধারণা করা উচিত ছিল এই ধরনের গণতান্ত্রিক শাসন যখন ব্যর্থ হয়, যখন নতুন একটি পরিবর্তনের প্রশ্ন সামনে চলে আসে, তখন সেখানে কোন শক্তির অভ্যুদয় ঘটে? সেটা হচ্ছে একটি সাম্প্রদায়িক, একটি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর অভ্যুদয় ঘটেছে এবং সেই ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘটল। ফলে এখন গণতান্ত্রিক শক্তিটাই হয়ে গেছে পুরো আওয়ামী দোসর, পুরো ফ্যাসিবাদের দোসর। এমন একটি বয়ান ধীরে ধীরে তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়েছে? মব সৃষ্টিকারী উগ্রপন্থীরা একের পর এক আঘাত করেছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় এবং তারা সংঘবদ্ধ হয়েছে। তারা বলেছে যে এই সংস্কার চলতে থাকুক, বিচার চলতে থাকুক, নির্বাচন পরে হবে। যখন আর নির্বাচনের প্রেক্ষাপট উপেক্ষা করতে যায়নি, তখন তারা মেনে নিয়েছে, কিন্তু মন থেকে মানেনি। আর বিএনপি ভুল করেছে। বিএনপি প্রথমেই যখন তাদেরকে বলা হয়েছে যে তারা ক্ষমতা চায়, তারা নির্বাচনের নামে ক্ষমতা চায়, এই কথা বলাতে বিএনপি হঠাৎ করে মনে করলো যে তারা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে, ফাঁদে পা দিয়েছে। বিএনপি অপপ্রচারের ফাঁদে পা দিয়ে আজকে গণতন্ত্রকে বিপন্ন অবস্থার দিকে ঠেলে দিয়েছে, অথবা চলে যাওয়াতে তার শিকার এখন বিএনপি নিজে। পট পরিবর্তনের পর বিএনপি যদি একটা স্থির সিদ্ধান্ত থাকতো 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এই দাবিটা উপেক্ষা করা তখন কঠিন ছিল। তখন পুরো রাজনীতির মাঠ ছিল বিএনপির দখলে, কিন্তু বিএনপি তখন হাল ছেড়ে দিয়েছে। সে চলে গেছে প্রথমে ডিসেম্বর থেকে চলে গেছে ফেব্রুয়ারিতে। এখনো অনেক মানুষের শঙ্কা যে আদৌ কি তারেক রহমান আসবে, অথচ দুদিন পরেই তার আসার কথা, 25 তারিখে। নির্বাচন কি হবে? অথচ নির্বাচনের তফসিল ঘোষণার পরেও পরিস্থিতি এমন ভয়াবহ যে মানুষ এখনো বিশ্বাস করে হয়তো নির্বাচন আর হবে না। কারণ যে দানবীয় পরিস্থিতি তারা লক্ষ্য করছে, তাতে নির্বাচন তো দূরের কথা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকে কিনা। কারণ ভারতকে ইনভাইট করা হচ্ছে, তোমরা আসো এবং আওয়ামী লীগও চলে আসো।
এবং আর একটা নতুন পট পরিবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। এই বিপদ থেকে আজকে যে বিপদে পড়ছে, আজকে যেই আফসোস হাহাকার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠে, এটা থাকতো না যদি 5ই আগস্টের পরে 6-7 তারিখে যদি বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে পারত, অথবা যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মনে করে যে এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্র হবে মুক্তিযুদ্ধের রাষ্ট্র, এই রাষ্ট্র হবে স্বাধীনতা সংগ্রামের রাষ্ট্র, তারাও ভুল করেছে। বিএনপির সাথে সাথে অন্যান্য দল সংগঠন কেউ কিন্তু দায়ী থেকে মুক্ত না। কারণ পরবর্তী, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা অরাজনৈতিক সরকার, তার মানে কি বলে, চোখ নেই, দাঁত নেই, অন্ধ একটা বধির সরকার, তার ক্ষমতা সীমিত। সুতরাং এই সুযোগে যে সাম্প্রদায়িক গোষ্ঠী, উগ্র ধর্মীয় গোষ্ঠী যে জেগে বসবে, এটা তো স্বাভাবিকই ছিল। এটাই অঙ্কে বলে, হিসাবে বলে। সেই হিসাবটা কেন বুঝলো না বিএনপি? এটি আফসোস। তারেক রহমান আসছেন বটে 25 তারিখে, কিন্তু এটা আরো 8 মাস 10 মাস আগে না কেন? এই প্রশ্নটা কিন্তু আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। তিনি যদি আসতেন, বিএনপি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারত, আজকে কিন্তু এই গণতন্ত্র হুমকির মুখে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে শুধু ডেইলি স্টার, প্রথম আলো না, পুরো গণতন্ত্রই এখন হুমকির মুখে, এই কথা কিন্তু আজকে বলতে হতো না। কিন্তু আজকে সেই কথা শুনছে, এবং রাজনৈতিক দলগুলোকেও কিন্তু এর দায় স্বীকার করে এখনো সময় আছে। সমস্ত গণতান্ত্রিক শক্তিকে যদি ঐক্যবদ্ধ করা না হয় এবং ঐক্যবদ্ধ না হয়, তাহলে কিন্তু বিপদ, মহা বিপদ সামনে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।